ম্যাডাম এই কিসে চুপ থাকো। হ্যাঁ মা কথা বুঝতেছি না। আরে তুমি তো ম্যাডাম, বলছো ম্যাডাম, থামেন, এই দেখেন, দাম খরচ এটা কি, করলে ম্যাডাম? সংসারে উন্নতি হয়। ম্যাডাম এই দেখেন। আরে মা ফোন রাখো তো। কি হয়েছে? এত সিলে সিলে করতেছ শুরু করলো হ্যাঁ? কি হয়েছে? ম্যাডাম এই যে আপনার কি ম্যাডাম ম্যাডাম? কি ম্যাডাম ম্যাডাম? চাল দিলাম তো নাকি? তারপর কি তুমি এরকম ম্যাডাম ম্যাডাম করতেছো কিসের জন্য? দেখতেছো আমি ফোনে কথা বলতেছি। ম্যাডাম এই যে গয়না। কি গয়না? কিসের গয়না? আসলে না তোমাদের এই ছোট লোকদের না একটা স্বভাব খারাপ বুঝছো? মানে অল্প দিলে আরো বেশি খাইতে চাও। চাল দিছি তাতে কি তোমার হয় নাই? এখন আবার বলতেছো কি ম্যাডাম গয়না? কত বড় সাহস তুমি আমার গয়নার দিকে নজর দিছো? না ম্যাডাম এই যে আপনার গয়না। আবার বলতেছো আমার গয়না এখানে। কি ফাইজলামি শুরু করছো? চাল দিছি না? যাও এখান থেকে যাও। ম্যাডাম আবার তুমি বলতেছো কথা বেশি বলো যাও। তুমি এখন যাও তো যাও। ম্যাডাম আমি বলতে চাইছিলাম কি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও চাল দিছি তুমি এখন যাও। আরে যাও যাও তো যাও। পাখি কই থেকে জানি আসে এরা। পাখি হ্যাঁ তুমি এটা কি করলা? কি করছে আমি? কি করলা মানে? তোমার জন্য নতুন একটা গহনা আনছি, তুমি এই ফকির ছেলেটাকে দিয়ে দিছো কেন? আরে কি বলো এসব তুমি? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ সরো তো আমার কাজ আছে আমাকে যেতে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে, দাঁড়াও। এই ফকির ছেলের সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, তুমি চাউলের সাথে তাকে আমি কিছুদিন আগে গহনাগুলো আনলাম, সবগুলো গহনা তুমি দিয়ে দিছো, কারণটা কি? আরে তুমি ভুল বুঝতেছো আর তুমি ভুল দেখছো। আমি ওই ছেলেটাকে শুধু চাউল দিছি। আমি তো কোনো গয়নাগাটি কিছু দেই নাই। আর ওকে আমি গহনা দিতে যাবো কেন? ও কি আমার রক্তের সম্পর্কে কেউ কিছু হয়? আমি নিজের চোখে দেখছি তুমি ওকে গহনা দিছো, চাউলের সাথে গহনা দিছো, আর তুমি এখন বলতেছো তুমি গহনা দেও নাই। হ্যাঁ, তোমার সাথে কি চলতেছে তার সত্য কথা বলো। আরে কি বলতেছো তুমি এসব? আমি ওকে কিছুই দেই নাই। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? দাঁড়াও তোমাকে আমি দেখাইতেছি। এই দেখো। কি কি মানে তুমি বুঝো না কিছু? ভালো করে দেখো। ভিডিও? ভিডিও করছো? হ্যাঁ করছি। দাঁড়াও, এতগুলো প্রমাণ দেখানোর পর তুমি বলতেছো, অস্বীকার করতেছো? হ্যাঁ, আর তোমার চিন্তা ভাবনা এত নিচু কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন নাসর বান্দা ছাড়তেই চাইতেছো না, জানতে চাইতেছো যে কি হয়েছে, ঠিক আছে আমি তোমাকে বলতেছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ তুমি মাকে নিয়ে হসপিটালে যাও। হ্যাঁ আরে কি বলবো, আমার কাছে তো টাকা নাই, আর আমার তো সমর্থ নাই। সমর্থ থাকলে সেটা আমি দিতাম তো। আচ্ছা দেখি আমি কিছু সংগ্রহ করতে পারি কিনা। আমার কাছে অন্য কিছু আছে, আর দেখি কেউ সাহায্য করে কিনা। ঠিক আছে তাহলে রাখি। হ্যাঁ ভাইয়া জি। আপনার জন্য চাল রাখছি, হ্যাঁ কথা শেষ করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনলাই তো যে কেন আমি ছেলেটাকে উপকার করলাম। আজকে তো আমার হাসপাতালে ভর্তি, অথচ ছেলেটার কাছে কোনো টাকা পয়সা নেই। এই জন্য আমি তাকে উপকার করলাম। এখন আমাদের তো অনেক ধন সম্পত্তি আছে, আমরা চাইলেই আবার নতুন করে গয়না গড়িয়ে নিতে পারবো। একটা জীবন যদি চলে যায় তাহলে তার ওই জীবন ফিরে আসে না, কিন্তু গহনা যদি চলে যায় তাহলে গহনা তো আমি বানিয়ে নিতে পারবো, তাই না? ঠিক আছে বুঝছি, তোমাকে আমি প্রথমে ভুল বুঝতেছিলাম। থাক, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? যাক, ওই লোকটাকে দিছো, লোকটা উপকার হোক, তোমাকে আমি কিনে দিব। হ্যাঁ, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আচ্ছা।